नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हादेर साथे एकटा सन्ध्याबेलार स्नैक्स रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा भालो लागले लाइक कमेंट शेयर करो और भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। এখানে আমি তিনটে আলু নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আলুগুলো কেটে পরিষ্কার করে প্রথমেই ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না। এবার আমি কেটে দেখাচ্ছি কীরকম করে আমি কাটবো। মাঝ বরাবর কেটে নিয়ে একদম লম্বা লম্বা করে পিস করে নেব। খুব মোটাও না খুব পাতলাও না, এরকম ধরনের কেটে নিতে হবে। দেখো এই রকম করে কেটে নিতে হবে। তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো সাইজ করে নিও, কিন্তু আমি এরকম করে একটু মোটা মোটা ধরনের করে কাটছি। আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে, সেই জন্য আমি এরকম করে কাটছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সাইজ করে নেবে। এই রকম ভাবেই কিন্তু আমি তিনটে আলুকেই কেটে নেব। দেখো এখানে সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে একটা বাউল নিয়েছি, এই বাউলের মধ্যে 3 চামচ বেসন দিয়ে দেবো। 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেও দিয়ে দেবো আমি 3 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা যদি কর্নফ্লাওয়ার না দিতে চাও এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু চালের গুঁড়োর থেকে কর্নফ্লাওয়ারে কিন্তু এটা বেশি ভালো হবে খেতে। বাচ্চারা তো প্রায় সময় সন্ধ্যাবেলার দিকে নাস্তা খাওয়ার জন্য বায়না করতে থাকে, এরকমভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, কালারের জন্য জাস্ট একটু হলুদটা দিলাম। এখানে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। এখানে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিচ্ছি, জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি এখানে বানিয়ে নেব। এরকমভাবে বানিয়ে যদি বাচ্চাদের দিতে পারো, বাচ্চারা বাইরের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ছেড়ে দেবে, তোমার কাছে বারবার করে বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। দেখো এরকমভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার বানাতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না। দেখো এখানে আমি ব্যাটারটা বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ কতটা ঘন আছে। দেখো চামচে করে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এক একটা আলু পিস এখানে দিয়ে দেবো। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। হাত দিয়ে দেখে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ওই আলুর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এক একটা করে আমি কীরকম ভাবে দিয়ে দিচ্ছি, এরকমভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। একদম পাতলা কোটিং করবে, খুব মোটা করে তুলবে না, জাস্ট আলুটা ডুবিয়েই তেলের মধ্যে ছেড়ে দেবে। বেশি মোটা কোটিং করে দিলে সেই চপের মতন লাগবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। বন্ধুরা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এরকমভাবে যদি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো, তারা বাইরের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া একদম ছেড়ে দেবে। এরকমভাবে আমি সবগুলো করে নেব। একসঙ্গে বেশি দেবে না, তাহলে জড়িয়ে যাবে, ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে না। এবার দেখো একদিকটা আমার হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখো এখনই কতটা ক্রিসমি হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মিডিয়াম আঁচে করবে, একদম কম আঁচে করবে না, তাহলে নরম হয়ে যাবে আর ক্রিসমি ভাবটা হবে না। মিডিয়াম আঁচেই কিন্তু এটা করতে হবে, যেরকমভাবে ক্রিসমিও হবে আর ভেতরের আলুটাও সেদ্ধ হয়ে যাবে।
এরকমভাবেই আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এটা এতটা ক্রিসমি হয়েছে, তোমাদের আমি আওয়াজ শোনাতে পারলে বুঝতে পারতে যে কতটা ক্রিসমি হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এরকমভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এগুলো তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে কফির সাথে কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে। এখানে আমার বানানো হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো ছড়িয়ে তোমরা এবার সার্ভ করতে পারো। তোমরা এরকমভাবে বানিয়ে দিও। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।